কি ব্যাপার আপনি? প্রশ্নের মানেটা ঠিক বুঝলাম না তো। এই বাড়ির এই অংশটা যে শুধুমাত্র তোমার সেটা আমার জানা ছিল না, আর এই বাড়ির এই অংশে আমি যদি ঢুকে পড়ি তাহলে আমাকে প্রশ্নের সম্মুখীন হতে হবে সেটাও তো আমার জানা ছিল না। আমার কথাগুলো শুনে ফেলেছে নাকি? কতটা শুনেছে যে এরকম মারমুখী হয়ে কথা বলছে? দাঁড়াও না, তোমাকেও আমি শায়েস্তা করব। তুমিও একটি জিনিস। কি হলো, উত্তর নেই যে? কারুর ঘরের বাইরে দাঁড়িয়ে কারুর ফোনে আড়ি পাতাটা আর যাই হোক কোনো শিক্ষিকাকে মানায় বলে জানতাম না। আপনি না একটা স্কুলের হেডমিস্ট্রেস, ছাত্রছাত্রীদের পড়ান, কি শিক্ষা দেন ছাত্রছাত্রীদের? আমি আমার ছাত্রছাত্রীদের কি শিক্ষা দিই সেটা আমার ছাত্রছাত্রীরা খুব ভালো জানে। অনেকবার তো তোমাকেও দেওয়ার চেষ্টা করেছি। তোমার মতো অসভ্য অভদ্র মেয়ের পক্ষে কি সেই শিক্ষাটা নেওয়া সম্ভব? সম্ভব নয়, তাই নিতে পারোনি। শুনুন, এবারের ছোট বউ হয়ে আপনি আর যারই মাথা কিনে থাকুন না কেন, আমারটা কিন্তু কিনে নেননি। আমি আপনার খাইও না, আমি আপনার পড়িও না, তাই আমার সঙ্গে আপনি বুঝে কথা বলবেন। শিক্ষা দেওয়াটাই যার ধর্ম, সে কি এত বিবেচনা করে শিক্ষা দেয় ভূমি? আমার ছাত্রছাত্রীরাও কিন্তু আমার খায়ও না, আমার পড়েও না, তাহলে কি আমি তাদের শিক্ষা দিই না বলো? আমি তো আপনার স্টুডেন্ট নই, বুঝে কথা বলো। শাট আপ। যে আমার স্টুডেন্ট নয় তাকে আমার স্টুডেন্ট বানিয়ে নিতে 2 মিনিট লাগে, কিন্তু তোমার মতো অসভ্য মেয়েকে আমার স্টুডেন্ট বলতে আমার নিজের শিক্ষাকেই ছোট করা হয়। যাকে এবার একটা সোজা কথা সোজা উত্তর দাও তো। খুব যে তরপাচ্ছিলে, ফোনে আড়ি পাতা নিয়ে কথা বলছিলে, তা তুমি কি কারোর ফোনে আড়ি পাচ্ছিলে তাই আড়ি পাতার কথাটাই তোমার প্রথম মনে হলো? আমি ফোনে যার সঙ্গে কথা বলে থাকি তার কৈফিয়ত আমি আপনাকে দেব না। আলবাত দেবে, কারণ তুমি এ বাড়িতে একা থাকো না, আর তোমার আগের এমন অনেক ট্র্যাক রেকর্ড আছে যার জন্য তোমায় কৈফিয়ত দিতে হতে পারে। আচ্ছা, তো সাত সকালে পায়ে পা লাগিয়ে ঝগড়া করতে এসেছেন? সোনা জেঠিয়া জ্যাঠাবাবুর কথা তুমি কাকে বলছিলে? তুমি যা যা বলেছো আমি সব শুনেছি। কথাগুলো গিয়ে বলবো লালের কাছে, তারপর দেখবো তোমার এই উঁচু গলায় কথা বলাটা কত দূর বজায় থাকে। কি আশ্চর্য ব্যাপার, এত বড় একটা আনন্দের কথা আমি এক বন্ধুকে ফোনে জানাচ্ছিলাম, আর আপনি সেটা নিয়ে এত উল্টোপাল্টা কথা বলছেন। দেখলে, লালের নামটা শুনতেই তোমার গলাটা কিরকম কি সুন্দর নিচে নেমে এলো। মোটেও নেমে আসেনি, যা সত্যি তাই বলেছি। সত্যি কথা তুমি বলো ভূমি, সত্যি কথা বলার অভ্যেস তোমার আছে? দেখো, তোমার সঙ্গে কথা বলে তর্ক করে আমি সময় নষ্ট করতে চাই না। এতদিনে নিশ্চয়ই একটা কথা বুঝে গেছো যে এ বাড়ির মানুষদের সঙ্গে, লোকদের সঙ্গে যদি কোনো অন্যায় হয় তাহলে তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর মানুষও আছে। আজ আমি তোমায় একটা কথা বলছি, তুমি ওয়ার্নিং হিসেবেও ধরতে পারো। যদি তুমি আর কোনো অন্যায় করো তাহলে এবার কিন্তু তোমার স্বামী শ্বশুরবাড়ি দুটোই ছাড়তে হবে, এবং যাতে ছাড়তে পারো তার সব ব্যবস্থা আমি নিজে হাতে করব। আমি কিন্তু কাজল নয় ভূমি, আমার কোনো দয়া মায়া নেই, এই কথাটা মনে রেখো। আমি তককে তক রইলাম। বড্ড বার বেড়েছো তুমি মিনু রানী, বড্ড বার বেড়েছো। বাড়তে বাড়তে কোথায় পৌঁছে গেছো বুঝতে পারছো না। ভূমির সঙ্গে টক্কর দিতে এসেছো তুমি। আমাকে এই বাড়ি ছাড়ানোর বদলে তোমাকে নিজেকে যে বাড়ি ছেড়ে চলে যেতে হবে না, সে গ্যারান্টি কে করতে পারে? ভেবেছিলাম বিধবা হয়ে আবার বিয়ে করেছো, তাও বুড়ো বয়সে। চাকরি বাকরি করে রোজগার 2 পয়সা ঘরে আনো, আর এবাড়ির অপদার্থ ছোট ছেলেরও খানিকটা হিল্লে করেছো, তাই তোমাকে আমি ছেড়ে দেব। কিন্তু তুমি দেখছি নিজেই নিজের বিপদ ডেকে আনছো। আমার তো কিচ্ছু করার নেই মিনু রানী, তুমি আমাকে বাধ্য করলে তোমার পেছনে লাগতে, বাধ্য করলে। কি ব্যাপার, সাত সকালে কোথায় গেছিলে দুজনে? হ্যাঁ, আমি তো সেই
বড় বৌমা বলে ডেকেই যাচ্ছি, কোনো সারা শব্দ নেই। তারপর মেজ বৌমা বললে যে তোমরা দুজনে নাকি মন্দিরে গেছো। দেখো বড় বৌমা, হ্যাঁ তোমার শ্বশুরমশার কথা শুনলে না মনে একেবারে নতুন আকাশ থেকে টুক করে পড়লেন। এত কথা হলো, কাল থেকে এত কথা হচ্ছে যে আমরা কাকুমশার কাছে যাব, একটা বিদেন হবে, কত কি এমন করছে যেন চেরকাল এরকম, চেরকাল শীতে কার্পিতে চেরকাল এরকম। তুমি তো কথার ফুলঝুরি, বকে যাচ্ছ তো যাচ্ছই, কথা আর ফুরোয় না। আরে বাবা, আমাকে একটু কথা বলতে দাও। হ্যাঁ, তোমরা মন্দিরে যাবে কথা হয়েছিল, কিন্তু এই যে সাত সকালে যাবে সেটা তো আমি বুঝবো কি করে? না বাবা, আসলে আসলে খারাপ আমাদেরই লাগছে না। এই সোনা জেঠিকে এরকম সাদা কাপড়ে বিধবার বেশে কেমন একটা লাগছে না? তোমরা চলে এসেছো? হ্যাঁ রে মেজো, মেজো আয় আয় এখানে দাঁড়া। কি কথা হলো শোন। হ্যাঁ বাবা, যেটা বলছিলাম, সোনা জেঠিকে এই বেশে দেখে শুধু যে আমাদেরই খারাপ লাগছে তা তো নয়। আমার তো মনে হচ্ছে সব থেকে বেশি যে মানুষটার খারাপ লাগছে সেটা হলেন জ্যাঠাবাবু। হ্যাঁ ঠিকই তো। তোমাদের মনে আছে জ্যাঠাবাবু প্রথম দিন এসে কি বলেছিলেন না সোনা জেঠিকে, যে তুমি তো আমাকে মেরেই ফেলেছো। হ্যাঁ, খারাপ লাগারই তো কথা। হ্যাঁ, চোখের সামনে যদি তার স্ত্রী বেদবার এসে ঘুরে বেড়ায়, তার বুকটা একটু কেঁপে উঠবে না? হ্যাঁ, মনে হবে না যেমন তো কালে মেরে ফেলছে। খারাপ লাগারই কথা। ওই জন্য তো সাত সকালে আমরা গেছি দুজনে মিলে। মা, পুরুত ঠাকুর কি বললেন? ও অনেক কথা, সে অনেক কথা গো। আরে বাবা, সেসব আমি জানি। পুরুত ঠাকুরের কাছে গেলে হাজারখানা বিদেন দেবে, কিন্তু তাতে লাভটা কি? দাদা বৌদির সিঁথিতে একটু সিঁদুর পরিয়ে দেবে, ব্যাস, এটাই তো যথেষ্ট। আরে বাবা, দাদা তো আর আমাদের মতো নয়, সে তো অন্য ধাতুতে করা, অত বড় বিজ্ঞানী। সেই লোকে যে যা বলবে ও তাই করবে, মেনে নেবে, তা তো হবে না। না, আমরা করি, আমরা সাধারণ গৃহস্থ লোক, আমরা পুরুত ঠাকুর যা বলবে তাই করবো, কিন্তু ও তো এসব মেনে নেবে না, করবেও না। তা বলে তো হবে নি। সে উনি বাইরে যত বড় মানুষ হোক না কেন, ঘর সংসারেও তো একটা নিয়ম বলে কথা আছে। আর তাছাড়া বাবা, শুধু ঘর সংসার বলে নয়, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, সমাজ সব আছে না। কি বলবো আপনাকে বাবা, এই যে আমি আর মা সকালবেলা বেরিয়েছি, সকলে রাস্তায় যতজনের সঙ্গে দেখা হচ্ছে সবার এক প্রশ্ন। কি প্রশ্ন? না মানে এই যে জ্যাঠাবাবু যে এসেছেন সে কথা তো চাউর হয়ে গেছে না, সবাই সব জানে, কিন্তু প্রশ্নের বিরাম নেই। কি বলবো আপনাকে, আমার আর মার মুখ ব্যথা হয়ে গেছে কথার উত্তর দিতে দিতে। হ্যাঁ, সেই জন্যই তো আমরা চাইছি সকলের মুখ বন্ধ করে সবাইকে জানে শুনে একটা বের ব্যবস্থা করতে, তাই না? আমার মনে হয় দাদা এই ব্যাপারে রাজি হবে না। দাদা এত সব লোক দেখানো ব্যাপার পছন্দ করে না। পছন্দ করেন না বললে তো হবে নি। ছোট মুখে বড় কথা কইছি। হ্যাঁ, আমরাও কিন্তু তার অনেক কাজ পছন্দ করিনি, তাই বলে কি তাকে আমরা মেনে নিইনি, সকলের মাথার উপর তাকে জায়গা দিইনি? তারপর এখন কিছু জিনিস মেনে নিতে হবে। তা পুরুত মশাই বললেনটা কি মা? ঠাকুর মশাই বললেন এই শুক্রবার একটা ভালো দিন আছে। ও বর্দি, তোমরা এসে গেছো? কি কথা হলো মেজদি, কি হলো কথা? ওই নিয়েই তো কথা হচ্ছিল। পুরুত মশাই নাকি বলেছেন যে এই শুক্রবারই ভালো দিন আছে। তাই নাকি? তা হ্যাঁ গো, বিয়েটা হবে কোথায়, মন্দিরে না বাড়িতে, সে ব্যাপারে কিছু কথা হলো? হ্যাঁ বাবা, ঠাকুরমশাই বললেন যে কোনো জায়গাতেই হতে পারে, বাড়িতেও হতে পারে, মন্দিরেও হতে পারে, সেটা সম্পূর্ণটাই আমাদের ওপর। কিন্তু যেহেতু বিয়ের সব চিহ্ন মুছে দেওয়া হয়েছে না, সেই জন্য উনি নিজে দাঁড়িয়ে থেকে বিয়ে দেবেন, তবেই নাকি এ বিয়ে সিদ্ধ হবে। বাবা, তাহলে ওই কথাই ফাইনাল রইলো, কারণ আমাকে এবার স্কুলে বলতে হবে, আমাকে তো ছুটি নিতে হবে ওই দিন। সবাই যখন বলছো, একবার বৌদির সঙ্গে আলোচনা করে নিলে হতো না? আর দিকে নিয়ে ভেবনি, তাকে নিয়ে ভেবনি। আমার মতই দির মত। দেখো ভালো করে জানে যে তার ভালো আমার চেয়ে বেশি আর কেউ চায় না, মরতে কেউ চায় না। তুমি দির কথা ভেবে না, আমি যা বলবো তাই হবে। বাজে জন্মপথ।